সংস্কার সংবিধান সংশোধন হচ্ছে এদেশের গণদাবি। আমাদের দাবি পরিষ্কার, 5 দফা দাবি এদেশের গণদাবি। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার দাবি হচ্ছে এদেশের গণদাবি। রাষ্ট্র সংস্কার বিধান সংশোধন হচ্ছে এদেশের গণদাবি। গণদাবি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা, জনপ্রশাসন এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে হবে। খুনিদের বিচার করতে হবে এবং খুনিদের দোষর জাতীয় পার্টি এবং বাম রাজনৈতিক দল, যেগুলা শেখ হাসিনাকে 14 দল, যারা শেখ হাসিনাকে স্বৈরাচার এবং ধারাবাহিকভাবে 17.5 বছর ভূমিকা পালন করে চলেছিল, তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমাদের দাবি পরিষ্কার, পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার যদি গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে করতে চান, আমরা মনে করি একটা রাজনৈতিক দলের ফাঁদে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। আমরা সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই। আমাদের প্রধান অতিথি বলেছেন, কারা কারা সরকারের মধ্যে থেকেই একটা বিশেষ রাজনৈতিক দলের উপরে আনুগত্য করে তাদেরকে ক্ষমতায় আনতে চান, জনগণের কাছে প্রয়োজন হলে আমরা মুখোশ উন্মোচন করব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে আমরা দাবি জানাতে চাই, অবিলম্বে আমাদের 5 দফা দাবি মেনে নিন। নভেম্বর মাসের মধ্যে গণভোট দিন। ফেব্রুয়ারি 2026-এর মাঝামাঝি সময়ে রোজার আগেই জাতীয় নির্বাচন দিন। যদি গরিবেশি করেন, আজকে বলে দিতে চাই, পরবর্তী কর্মসূচি প্রয়োজন হলে আপনার বাস করে আমরা আমাদের দাবি আদায় করবো ইনশাআল্লাহ। সেই জন্য ঢাকাবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে এবং আমাদের আগামী 16 অক্টোবর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 5 দফা দাবি জনগণের সামনে তুলে ধরা এবং আমাদের জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তিকে নিশ্চিত করার বিষয়গুলোকে সামনে রেখে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই সেমিনারেও সবাইকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সেই সেমিনারকে সফল করার মধ্য দিয়ে আগামী দিনে আমাদের দাবি যা ইতিমধ্যে গণদাবিতে পরিণত হয়েছে সেটি আদায় নিশ্চিত করার দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ।